আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো একদমই সাধারণ একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো এরকম সাধারণ সাধারণ জিনিস দিয়ে এত অসাধারণ রান্না করা যায়। তো রান্না তো আমরা কম বেশি সবাই পারি। খুব অল্প সবজি দিয়ে খুবই মজাদার একটা রেসিপি করে আজকে দেখাবো। আজকে আমি নতুন আলু আর সিম দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো এত পরিমাণ সহজভাবে কিন্তু খেতে এত পরিমাণ সুস্বাদু একটা খাবার। তো সিম, নতুন আলু এটা তো সবারই পছন্দ। তো আমিও রান্না করে ফেললাম, খুবই মজাদার একটা খাবার। তো চলুন আমরা চলে যাই রান্নায়। আমি প্রথমে রুই মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে আমি একটুখানি কড়া কড়া করে ভেজে নিলাম। আর এই মাছটা কড়া কড়া করে ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার তো অলরেডি মাছটা ভাজা হয়ে গিয়েছে। আর আমি এখানে নতুন আলু নিয়েছি 3টা, আর নিয়েছি বেশ কিছু সিম। তো সিমগুলোকে আমি একদমই কাটিনি, একদম আস্তে আস্তে রেখেছি। আর এরকম আস্তে আস্তে সিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এগুলোকে ভেজে নিলাম ওই তেলের মধ্যে। তো যখন হালকা একটু ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম বেশ কিছু লবণ। এটা হচ্ছে পরিমাণ মতো লবণ দেবেন, আপনি যতটুকু লাগে অতটুকুই দেবেন। আমার প্রয়োজন অনুযায়ী আমি বেশ কিছু লবণ দিয়ে নিয়েছি। তারপর আবার সিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম একটু সময় নিয়ে। তো আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর সিম আলুটা যদি খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় তাহলে খুব বেশি পানি লাগে না। আর যেহেতু নতুন আলু অতটাও সিদ্ধ হতে সময় লাগে না। তো আমার অলরেডি সবজিটা ভাজা হয়ে গিয়েছে। আমি সবজিটাকে তুলে নিলাম আর সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু তেল। তো তেলটা দিয়ে আমি দিয়ে দিলাম কিছু কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজা ভাজা করব না, আমি এটাকে একটু কাঁচা কাঁচাই রাখবো। হালকা যখন এটার ভাজা ভাজা হয়ে যাবে তো ওই অবস্থায় আমি এখানে আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম, চা চামচের 1 চামচ। তো আমি আদা রসুনটা একসাথেই বেটে নিয়েছি। তারপর যখন আদা রসুনটা দেওয়া হয়ে গিয়েছে আমি একটুখানি ভেজে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো ভাজার পরে আমি দিয়ে দিলাম এখানে জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে আমি একটুখানি ভেজে নিলাম। আর মরিচের গুঁড়াটা আমি একটুখানি বেশিই দিয়েছি, মানে হালকা একটু ঝাল ঝাল করব। তো আমি যখন এটাকে একটুখানি ভেজে তারপর যাতে মশলাটা পুড়ে না যায় ওই অবস্থায় একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর আমি এর মধ্যে 2-3 বার এটাকে নেড়ে চেড়ে দিলাম খুব সুন্দর করে। তো এর মধ্যে তেলটাও ভেসে উঠেছে, মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। ওই অবস্থায় আমি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নিলাম। তো অলরেডি মশলাটা ফাইনালি খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আর আমি যে ভেজে রেখেছিলাম সবজিটা, সিম আর আলু, ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ কিছু সময় আবার কষিয়ে নিলাম।
তো সবজিটা কষাতে কষাতে একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা খুলে আমি আর একটু সময় এটাকে নেড়ে চেড়ে নিলাম। তো তরকারি যত বেশি কষানো হবে ততই মজা হবে। আর এই সিম তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছিল। তো আমি বেশ কিছু সময় এটাকে কষিয়ে নিলাম। তারপরে যখন একদমই কষানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম পানি। আমি এখানে খুব বেশি পানি দেইনি, যেহেতু সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে অনেক সময় কষাতে কষাতে। আর আমি এটা মাখো মাখো অবস্থায় রাখবো, তাই আমি এখানে খুব অল্প পানি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দেবেন। ঝোল খেতে চাইলে আর একটু বেশি ঝোল দিবেন। আমি যেহেতু খুব বেশি একটা ঝোল রাখবো না, তাই আমি অল্প পানি দিয়েছি। তো পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে একটুখানি নেড়ে চেড়ে দিলাম, যাতে করে সবগুলো মশলা একসাথে মিশে সবজির সাথে একাকার হয়ে যায়। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম একদম বলক চলে আসছে। তারপরে আমি আরেকটু নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো যখন ঝোলটা টেনে গিয়েছে ওই অবস্থায় আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলোকে দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনা খুলে দেখলাম পানিটা বেশ টেনে গিয়েছে। আর সিম আলুর বা ফুলকপির তরকারিতে ধনেপাতা হবে না তা তো হয় না। ধনেপাতাটা হচ্ছে গিয়ে শীতকালীন সব কিছুর টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো ঢাকনাটা খুলে আমি বেশ কিছু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। তারপর তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছি। ফাইনালি আমার খুবই মজাদার সিম দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না হয়ে গেল। আর তারপর আমি পরিবেশন করে নিলাম। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর শীতকাল মানেই তো সিম, নতুন আলু, ফুলকপির মজার মজার তরকারি। তো সবাই মজার মজার শীতকালে এইভাবে তরকারি রান্না করে খেয়ে নেবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। আমি আবার অন্য কোনো দিন চলে আসব। আল্লাহ হাফেজ।